এখন আমি একটি প্যান্ট পায়জামা কাটিং করব খুব সহজে। তো আপনারা এই নিয়মটি লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটি প্যান্ট কাটিং পায়জামা কি সহজে কাটিং করা যায় এবং অনেক সুন্দর হয়। তো আপনারা আমার ভিডিওটি লক্ষ্য করুন। আমি যে পায়জামাটি কাটিং করব সেই পায়জামাটির ঝুল হচ্ছে 38 ইঞ্চি এবং পায়ের মোহরি হচ্ছে 14.5 ইঞ্চি। প্যান্ট পায়জামাটি কিভাবে কাটিং করি, তো আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। দেখেন আমি এই কাপড়টি এভাবে ওপেন করে নিয়েছি ডাবলে। তো এখন এই কাপড়টিকে আমি এইভাবে 4 পাটে ভাঁজ দিব। তো আমি 4 পাটে ভাঁজ দিয়ে নিলাম। এখন এই প্যান্ট পায়জামাটির নিচে আমি 2.5 ইঞ্চি চওড়া একটা ভাঁজ দিব। তো সেজন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় এইখান থেকে মার্জিন করে নিলাম। এখন এই প্যান্ট পায়জামাটির নিচের ঘের হচ্ছে 14.5 ইঞ্চি। তো 14.5-র অর্ধেক হচ্ছে 7.1 পয়েন্ট। তো আমি এইখানে 7.1 পয়েন্টে একটা দাগ দিয়ে নিলাম। এইখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আর একটা দাগ দিলাম। এখন এই পায়জামাটির ঝুল হচ্ছে 38 ইঞ্চি। তো 38 ইঞ্চি ঝুল হওয়ার কারণে আমি এইখান থেকে 38 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। সোজা করে একটা মার্জিন করে নিলাম। এবার এইখান থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি আর একটা মার্জিন করে নিলাম। এইখানে রাবার হবে এজন্য আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আর এই পায়জামাটির হাইতে পটি হবে, তো যার কারণে আমি এই পায়জামাটির হাই 2 ইঞ্চি বড় কাটবো, যাতে পটি দিলে ওই 2 ইঞ্চি কমে যায়, ঠিক জায়গায় দাঁড়ায়। তো এখান থেকে আমি পায়জামাটির হাই নিচ্ছি 32 ইঞ্চি, তাই সেজন্য আমি 16 ইঞ্চিতে একটা মার্জিন করতেছি। এখানে 16 ডবল হচ্ছে 32 ইঞ্চি। তো দেখেন আমি 16 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন এইখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে সোজা করে একটা মার্জিন করে নেব। আর যেহেতু এটি প্যান্ট কাটিং পায়জামা হবে, তো সেজন্য আমি এইখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়কে মার্জিন করে নিয়ে সোজা করে একটা সেলাই দেব। আর ওই সেলাইয়ের পর দিয়ে চাপ সেলাই হবে, তো সেজন্য আমি এখানে মার্জিন করে নিচ্ছি। তো দেখেন আমি একটা দাগ দিয়ে নিয়েছি এইখানে, এই দাগ অনুযায়ী চাপ সেলাই হবে। তো এখন আমরা এই দাগ থেকে ঠিক এইভাবে ধরে একটা মার্জিন দিয়ে নিব। এইখান থেকে এইভাবে শেপ কাটটি ধরে আর একটা মার্জিন দিয়ে নিব। এখন আমি এই পায়জামাটিকে কাটিং করতেছি। দেখেন খুবই সহজ, আপনারা একবার দেখলে এই পায়জামাটি কাটিং করতে পারবেন। দেখেন আমি এই প্যান্ট পায়জামাটিকে কাটিং করে নিয়েছি। এখন আমি এই প্যান্ট পায়জামাটির তো এই পায়জামাটির পটি কাটিং করার জন্য যে অবশিষ্ট কাপড়টি ছিল, আমরা সেই কাপড়টি দিয়ে এই পটি কাটিং করব। তো পটি কাটিং করার জন্য আমরা এই কাপড়টিকে কোনাকুনি এইভাবে ভাঁজ দিয়ে নিব।
এইখান থেকে 3.5 ইঞ্চি চওড়া আমি পটিটি নিব, নিয়ে এইভাবে সোজা করে একটা মার্জিন দিয়ে নিব। এখন এইখান থেকে 6 ইঞ্চি লম্বা আমরা পটিটা নিব। তো সেজন্য আমি এইখান থেকে শেপ কাটটি ধরে এই কোনাকুনি একটা মার্জিন করে নিব। তো আমি এখন এই মার্জিন অনুযায়ী এই পটিটাকে কাটিং করব। তো এই যে দেখেন আমার পায়জামাটির পটি কাটিং করা কিন্তু হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে প্যান্ট কাটিং পায়জামা কাটিং করতে পারেন খুব সহজেই। এর থেকে সহজ নিয়মে আর প্যান্ট কাটিং পায়জামা কাটিং করার কোনো সিস্টেম নাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।